হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো অনেক মজার গাজরের লাড্ডু, যেটি তৈরি করা যেমন সহজ এবং খেতে অনেক মজা। তাহলে চলুন দেখে আসি পুরো প্রসেসটি কিভাবে তৈরি করলাম। এখানে আমি কিছু গাজর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর গ্রেট করে নিয়েছি। এখানে 2 কাপ মতো গাজর কুচি হবে। তারপর 2 কাপ মতো মুড়ি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কিছু মুড়ি আস্ত আছে, তাতেও কোনো প্রবলেম নাই। এখানে গরুর দুধ নিয়েছি জাল করা 1.5 কাপ মতো, নিয়ে নিচ্ছি 1 কাপ মতো চিনি, কিছু কিশমিশ আর খাঁটি ঘিটাও আমি নিজে তৈরি করেছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো ঘি। তারপর সেই কেটে রাখা বা গ্রেট করে রাখা গাজরগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো দারুচিনির টুকরো আর 2টো এলাচ অল্প একটু ফাটিয়ে নিয়েছি। এখন আমি গাজর আর এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভাজতে থাকবো। আমি ঘির মধ্যে গাজরগুলোকে এভাবে নাড়তে থাকবো এবং ভাজতে থাকবো। এতে গাজরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ সেটাও থাকবে না এবং গাজরটা প্রায় 50%-এর থেকেও বেশি কুক হয়ে যাবে এবং অনেকটাই নরম হয়ে আসবে। আমি অনেকক্ষণ ধরেই ভাজতে থাকবো। এ পর্যায়ে এখানে দিয়ে দিব কিছুটা কিশমিশ। আপনারা এখানে বাদামও অ্যাড করতে পারেন, আমি এখানে দেইনি, ভালো লাগে না। অনেকের পছন্দ হলে দিবেন, এটা আপনাদের ব্যাপার। আমি এভাবে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে গাজরগুলোকে ভেজে নিব এবং এটা 50%-এর থেকেও বেশি সেদ্ধ হয়ে যাবে। এটা একটু সময় ধরে আপনারা নাড়বেন, আবার খেয়াল করবেন নিচে যেন লেগে না যায়। আমি কন্টিনিউয়াসলি এভাবে নেড়েচেড়ে নিব। তারপর এর মধ্যে সেই লিকুইড জাল করে রাখা গরুর দুধটা 1.5 কাপ মতো পুরোটাই ঢেলে দিব। আবার কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এর মধ্যে সেই মুড়ি যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাও সম্পূর্ণটা দিয়ে দিব। এখন এটাকে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে তারপর আমি একটি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ 2 মিনিট মতো কুক হওয়ার পরে আমি ঢাকনাটা এটা খুলে দেখব। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। এখন আবারও আমি এটাকে নেড়েচেড়ে নিব। দেখুন চিনি দেওয়ার পরে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, চিন্তার কোনো কারণ নেই, নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো অরেঞ্জ ফুড কালার, জাস্ট কালারের জন্য দিয়েছি, কারণ গাজরটা কুক করার সময় অনেকটাই তার কালারটা হারিয়ে ফেলেছে। আমি জাস্ট এটা কালারের জন্য দিচ্ছি, আপনারা অপশনাল, না পছন্দ না হলে দিবেন না। তারপর এটাকে এভাবে নেড়েচেড়ে নিব। আমি এটাকে কিছুক্ষণ টেস্ট করে মনে হলো যে এর মধ্যে চিনিটা একটু দরকার, তাই আমি এখানে আরও 1/2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা একটু টেস্ট করে নেবেন, স্বাদ মতো দিবেন, মিষ্টি কম খেলে কম দিবেন আর বেশি খেতে চাইলে বেশি দিবেন। আমি এখন এটাকে কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘিটা দিলে এখানে সম্পূর্ণ গাজরটা ছেড়ে আসবে এবং সুন্দর একটি ফ্লেভার আসবে। আমি এখন এটাকে এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে না যায়। দেখুন অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি প্লেটে ঢেলে নিব। দেখুন আমি অনেকটাই ঠান্ডা করে নিয়েছি, কিন্তু খুব বেশি ঠান্ডা না, একটু কুসুম কুসুম গরম থাকবে। এভাবে নিয়ে আমি জাস্ট হাত দিয়ে এভাবে গোল গোল শেপ দিয়ে দিব। এভাবে করিয়ে আমি সবগুলো গাজরের লাড্ডু বানিয়ে ফেলবো। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার গাজরের লাড্ডু। এটি খেতে অনেক মজা, প্লিজ একবার ট্রাই করে দেখুন এবং রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।